হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ। আর এই দেখো, আজকে সকালবেলা একদম জঙ্গল পরিষ্কার হচ্ছে। এত জঙ্গল হয়ে গেছে, তোমরা তো দেখেছো, তোমাদেরকে তো দেখিয়েছি এর আগেও আমাদের বাগানটা। তো সেই জন্য একটু পরিষ্কার করছি। আর বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা আজকে ব্লগও দিয়েছি, যেহেতু আমার ব্লগ চ্যানেল, সেহেতু আমি তো টেক চ্যানেল করতে পারি না। তো সেই কারণে এই দেখো, জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে। আর আজকে তোমাদের দেখাবো কিভাবে কমেন্ট থেকে ব্লু দিতে হয়। ঠিক আছে, চলো আমার ব্লগের মাধ্যমেই তোমাদের দেখাবো। সবাই থাকো ধীরে সুস্থে, আমি ঠিক দেখিয়ে দেবো এক সময় ভিডিওর মাঝখানে যে কি করে তোমরা কমেন্ট থেকে ব্লু দেবে। দেখো কি সুন্দর কুকুরের বাচ্চা দুটো, না? কি ভালো লাগে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে। যেই আমি গিয়ে দাঁড়িয়েছি আর চলে এসছে আমার পায়ের কাছে। আদর করছি তো আবার ভয় পেয়ে গেছে, চলে গেল, ভয়ে চলে গেল। তো সকালবেলায় তো কাজটা সেরে চান টান করে জামা কাপড় মিলতে এসেছি ছাদে। ভালোই রোদ উঠেছে আজকে। এটা হচ্ছে দুদিন আগের ভিডিওটা করা ছিল, কারণ দুদিন ধরে তো মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি পড়েছে, তখন ওয়েদার খুব খারাপ ছিল। আর এটা হচ্ছে তার আগে। কত হাওয়া দিচ্ছে দেখো এখনই। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক করো। তোমাদের কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট থেকে আমি উৎসাহ পাই ভিডিও বানাবার। কে কোথা থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশানে চলে যায়। তো জামা কাপড়গুলো ছাদে মিলে দিচ্ছি, মিলে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দেব কী করে ক্রোম থেকে তো এর আগের দিন দেখিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিও আমার আগের ভিডিওটা, ক্রোম থেকে কিভাবে ব্লু দেবে আর ব্লু তুলবে আর হাইট তুলবে। ক্রোম থেকে ব্লু দেওয়া নয়, ক্রোম থেকে ব্লু তোলা। আর এখন অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, লাইভে ঢুকতে পারছে না, ব্লু না থাকলে লাইভে ঢুকতে পারছে না। তো তারা ভিডিওতে বা কমিউনিটিতে গিয়ে কমেন্ট করে আসছে, সেখান থেকে ব্লু দিতে হচ্ছে। তো সেখান থেকে ব্লু দিয়ে রাখবে তোমরা, তাহলে তোমাদের লাইভে তারা ঢুকতে পারবে। তো সেটাই আমি দেখিয়ে দেবো কিভাবে কমেন্ট থেকে ব্লু দেওয়া যায়। শীতকালে এই রোদ, হালকা রোদ কি ভালো লাগে। আর সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো সব কাজ দেরি হয়ে যায়। বলো বন্ধুরা, শীতের সময়ের সাথে তাল মিলিয়ে চলা খুব মুশকিল, পেরে ওঠা যায় না। দেখতে দেখতে বেলা চলে যায় আর রাত কাটতে চায় না। সন্ধ্যে থেকে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়, রাত কাটতে চায় না। আর হচ্ছে শীতের বাজার, শীতের বাজার দেখতে কি ভালো লাগে না? এত সবজি হয় শীতকালে, কি ভালো লাগে। বাজার করে এনে দিয়েছে আমার শাশুড়ি মা, আর আমার বর সেগুলো আমার বর এনে দিয়েছে, আমার শাশুড়ি মা ভরছে সেগুলো ফ্রিজে, ভুল বললাম। আর মেয়ে এদিকে পড়তে বসেছে। ও তোমাদের আরেকবার দেখিয়ে দিয়েছে জঙ্গলটা যারা পরিষ্কার করছিল, এদের হয়ে গেছে করা। তো এবার সব ফেলে দিচ্ছে আর কি, জড়ো করে রেখেছিল ফেলে দিচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায়, এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে একটা ভাজা হচ্ছে, আলু, শিম, ফুলকপি এসব দিয়ে, সব সবজি দিয়ে একটা ভাজা করছি। আর চিকেন নিয়ে এসছে, চিকেন করব। আর এটা করছি হচ্ছে এই ধোকা, ছোলার ডাল বেটে ওইটা দিয়েছি, বড়াটা ভাজছি। ধোকার ডালনা কে কে খেয়েছো আমাকে জানাবে, যারা খাওনি তা বলবে, তাহলে পরের রেসিপি দিয়ে দেবো। আজকে রেসিপি কিছু দেখাইনি, তো এর পরে দিয়ে দেবো।
এটা হচ্ছে তারপরে তোমাদের দুপুরবেলায় তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর কিছু ব্লগ করিনি। এটা হচ্ছে সন্ধেবেলায় একটু পপকর্ন ভাজছি। ভুট্টার এই পপকর্নগুলো মানে কিনে নিয়ে আসে আমার, ভুট্টাগুলো কিনে নিয়ে আসে আমার বর। তো কড়াইয়ে রিফাইন তেল দিয়েছিলাম, তেল দিয়ে একটু মানে গরম, একটু নাড়াচাড়া করে নিতে হয়, আর তেলের মধ্যে নুন আর হলুদ দিই। হলুদ দিলে একটু হলদে হলদে হয়, আর তা নাহলে পুরো সাদা হয়। আমার তো পুরো সাদাটা খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে খেতে চায় না। আমার মেয়ে বলবে না, একটু হলুদটা ভালো লাগে। তো সেই কারণে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। সন্ধেবেলায় চা আর পপকর্ন, একটু তেলটা লাগে বেশি, তেলটা একটু বেশি দিলে কি হয় মানে ভালো সব কটা ফোটে, আর তেল কম দিলেই তখন সব ফুটতে চায় না, ভুট্টার দানাগুলো থেকে যায়। তো তোমরা কে কে করে খাও এরকম বাড়িতে পপকর্ন, আমাকে জানিও। তো এরকম ভেজে নিচ্ছি, তেলটা গরম হলেই নিজে থেকেই ফুটতে শুরু করবে, দেখবে। ভালো করে একটু ভেজে নিলাম, এই দেখো ফুটছে, দেখছো? ফোটা শুরু করলে ফটফট করে তখন ফুটতে থাকবে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, ফটফট করে ফুটে সব এক কড়াই হয়ে গেছে। কি ভালো লাগে দেখতে, দেখো কত ফুটে হয়ে গেছে। বন্ধ করে দেওয়ার পরও ফোটে, কয়েকটা থাকে তখনও ফোটে। তো প্রথম যখন এনেছিল করতে পারতাম না, এই দেখো ফুটে বাইরে পড়ে যাচ্ছে, এখনও ফুটছে। তো তারপরে আমিও এটা ইউটিউব দেখে, ফোনে দেখে শিখলাম যে এইভাবে একটু তেল বেশি দিয়ে করতে হয়, তা নাহলে ফুটবে না। তো সন্ধেবেলার হচ্ছে কফি আর পপকর্ন খেয়ে নিলাম সবাই। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে কমেন্ট থেকে ব্লু করবে। এই দেখো ফার্স্টে ধরো চলে যাবে ইউটিউবে, ঠিক আছে? ইউটিউব অ্যাপটায় চলে যাবে, দিয়ে ওই যে নোটিফিকেশানটা আছে না, নোটিফিকেশানে চলে যাবে, ওই যে ঘন্টা আইকন যেটা আছে ওইটাতে যাবে। ওটাতে গিয়ে তো কমেন্টগুলো দেখা যায়। এখানে আমাকে একজন কমেন্ট করেছে যে ব্লু তুলে নিয়েছো, মানে সেই জন্য আসতে পারছে না আর কি। একজনা কমেন্ট করেছে আমাকে, তো তার কমেন্টটাই আমি ব্লু করব, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি কমেন্টটা। এতগুলো নোটিফিকেশান আছে, কমেন্টটা কোথায় চলে গেছে তলাতে। এই দেখো ব্লুটা তুলে রেখেছো বলছে। তো দেখো এর কমেন্টার পাশেই দেখছো সব কটা কমেন্টের পাশে 3 ডট আছে, 3টে ডট আছে। তো ওই 3টে ডটে যাবে, 3 ডটে গেলে এই দেখো অ্যাড অ্যাজ মডারেটর, যেভাবে লাইভে ব্লু দাও সেই রকম অ্যাড অ্যাজ মডারেটরটা টিপবে, দিয়ে স্ট্যান্ডার্ড মডারেটর সেকেন্ডেরটা টিপবে, তাহলেই ব্লু হয়ে যাবে। কেউ কমিউনিটিতে কমেন্ট করলেও সেই এই একইভাবে দিতে হয়। আর দুজনকে আমি দিয়ে দিলাম। তো এইভাবে ব্লু দিয়ে দেবে। প্রথমে একটা ম্যানেজিং মডারেটারে ব্লু দেবে না কাউকে কোনো দিন, স্ট্যান্ডার্ড মডারেটারে ব্লু দেবে সবাইকে। তো এইভাবে ব্লু দিয়ে নেবে, দিয়ে আর কিছু করার নেই। আমি কমেন্টগুলো একটু দেখছিলাম, দিয়ে ব্যাক করে চলে আসবে, আর কিছু করার নেই এখানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কতটা উপকার হলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।